হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। এখন ভালো আছি মোটামুটি। বাবার শরীরটা মাঝখানে একটু খারাপ হয়েছিল, এখন ঠিক আছে। বাড়ির কোনো সদস্য যদি শরীরটা খারাপ থাকে ভীষণ খারাপ লাগে কিন্তু। তো চলো, আবার আমি আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসলাম। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকো একটু তোমরা। সোনা বাবাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। সোনা বাবার ড্রেসটা পরিয়ে এবার দেখতে পাচ্ছ টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি। আর গাড়ি চলে এসেছে। আর তোমাদের দাদাভাই একটু পরে বেরোবে, তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা একটু পরে বাড়ি। আর এখানে আমার মাম্মা সোনা দেখতে পাচ্ছ কত কাজ করছে, দেওয়ালের রঙগুলো খুঁটিয়ে খুঁটিয়ে সব উঠাচ্ছে। হাতে দেখতে পাচ্ছ আমি রসিদটা লিখে স্কুলে বেতন দিতে হবে যেহেতু, তো ওটাকে দাদা কাকুর হাত দিয়ে পাঠিয়ে দিই আমি প্রতি মাসে মাসে। আর সোনা বাবা এখানে টাটা দিচ্ছে, আর মামাম সোনা কিন্তু আমার কোলেই ছিল। আর রৌদ্রুটা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্রু। একবার ভাবে স্কুলে পাঠাবো না, ভাবি না বাড়িতে থাকলে তো আরও বেশি দুষ্টমি করবে। তো যাই হোক স্কুলে পাঠিয়ে দিলাম। আর আবার তো দুর্গা পুজোর আবার বন্ধ আছে, তার জন্য ভাবলাম চলো এই কদিন আর ছুটি না করে স্কুলে পাঠানো যায়। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা তো আজকের ভিডিও নয়, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন ভিডিও অল্প কিছু শ্যুট করেছিলাম। তবে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কী বলো তো, সকালবেলা দিকে এই মাম্মাম সোনা বাবা দেখে, মানে ফোনটা আমার দেখে মানে নেট শেষ করে ফেলেছিল। আর তো আর ভিডিও ওই আপলোড বসানোর মতো নেট ছিল না, তো তার জন্য আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখানে সমস্ত কিছু রেডি করে দিলাম, তোমাদের দাদাভাই গাড়ির পুজোটা সেরে নিল। আর সোনা বাবাকে দেখতে পেলে সোনা বাবাও কিন্তু সকাল সকাল উঠে বাবার সঙ্গে অনেক সাহায্য করেছে। আর তারপরে তোমাদের দাদাভাইকে ডিম সিদ্ধ করে দিলাম, তোমাদের দাদাভাই ডিম সিদ্ধ খেয়ে চলে গেল। আজকে রান্নাবাড়ি বন্ধ। কেন বললাম বলো তো, কারণ তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া আছে দুপুরে, মানে ল্যাবেই ওইখানেই খাওয়া দাওয়া আছে। তো এখানে আমরা মা ছেলে দুজনে আজকে রোল বানিয়ে নিলাম, এগ রোল। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই এগ রোল বানিয়ে নিলাম। তো সকালে মা ছেলে আমাদের এগুলোতেই হয়ে যাবে। আর ভাত আছে দুপুরে, অল্প খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই বলছিল খাবার নিয়ে আসবে। তো চলো আমরা সকালের এই খাবারটা খেয়ে নিই। মাম্মাম সোনাও আছে। সোনা বাবাকে ওই শুধু টমেটো কেচাপ দিয়ে দিলাম, সোনা বাবা পেঁয়াজ শসা এইসব কিছুই নেয় না। ও শুধু ওই টমেটো কেচাপ দিয়েই ওকে আগে বানিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে সোনা বাবাকে আগে দিয়ে এবার আমারটা বানিয়ে নিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মাম্মাম সোনাও আছে, দাঁড়াবে এই দেখো মাম্মাম সোনা না টমেটো কেচাপটা খুব একটা পছন্দ করে না। তো ওকে শুধু ওই রোল টাইপের করে দিলাম, ও সেটাই খাচ্ছিল অল্প, খাইনি, ওই ফেলেই দিচ্ছিলো। এদিকে দেখতে পাচ্ছ আমি তো তোমাদের তখন বললাম আমাদের জন্য খাবার নিয়ে আসবে, তো দেখতে পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছে। আর কি এনেছে বলো তো, আশা করছি তোমরা বুঝতেই পেরেছো, এটা হচ্ছে বিরিয়ানি। চলো খুলে দেখা যাক এখানে কি বিরিয়ানি আছে, মাটন না চিকেন। তো সোনা বাবা তো ভীষণ খুশি, সোনা বাবার মুখটা আমি দেখাবো তোমাদের, দাঁড়াও। আর সোনা বাবা না বিরিয়ানিটা খেতে ভীষণ ভালোবাসে, এই দেখো কত খুশি ও বিরিয়ানিটা দেখে। আর এখানে মাম্মা সোনা বাবার সঙ্গে সঙ্গে ও নাচছে। আর সোনা বাবাকে চলো ঢেলে দিই। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, 2 পিস মাটন ছিল, আর একটা ডিম ছিল, একটা আলু ছিল। বাবুর আলুটা অনেকটাই বড় ছিল সাইজটা, কিন্তু আমার আলুটা না একদম ছোটো ছোটো সাইজের। তো যাই হোক চলো, যেটা পড়েছে এখন সেটাই খেতে হবে। আর বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল। আর সোনা বাবার জন্য আমি আগে তাড়াতাড়ি করে বেড়ে দিলাম, কারণ ও তো একদম ভীষণ, মানে ও তাড়া ছিল বিরিয়ানিটা কখন খুলে খাবে এরকম একটা ব্যাপার। আর মামাম সোনা আমি জানি ও বিরক্ত করবে, ওকে আবার আলাদা একটা বাটি এনে দিলাম, অল্প অল্প করে দিলাম। ও তো খাবে তো না, ওই নষ্ট ফেলবে আরই করবে। তো যাই হোক চলো, তা না হলে আমরাও খেতে পারবো না। আর এখানে দেখো সোনা বাবার এখানে স্যালাডটা আছে, তো এটাও আমি এখন ঢেলে নেবো। আর আমারটা দেখতে পাচ্ছ, আমারটাও বেড়ে নিলাম। তো চলো ঝটপট বিরিয়ানিটা খেয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে, খাবারটা দেখতে পাচ্ছ অনেকটাই শেষের মধ্যে। আর এখানে দেখো বিকেলবেলা আমি কী করছি, রিলস বানাচ্ছিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করবো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।